আমরা স্বপ্নতে গিয়েছিলাম বাজার করার জন্য, দেখানোর সুযোগ হয়নি, তাই আজ নিয়ে বসলাম বাজারগুলো। তো আমরা এটা কম্পেয়ার করার জন্য কিনেছি যে বাহির থেকে বাজার করলে বেশি খরচ নাকি স্বপ্ন থেকে বাজার করলে বেশি খরচ। যেহেতু সুপার শপ সব কিছু সুন্দর মানে থাকে, তাই আমরা চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার যে কোন দিক থেকে বাজার করলে বেশি সাশ্রয়ী হয়। আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। তো চলুন শুরু করা যাক। এই যে স্বপ্ন থেকে প্রথমে খাবার দিয়ে শুরু করি। একটা চানাচুরের প্যাকেট কিনেছি, দেখুন মূল্য দেওয়া আছে 150 টাকা। এটা 500 গ্রাম মেবি, হ্যাঁ 500 গ্রামের একটা চানাচুরের প্যাকেট এই যে নিয়েছি। তারপরে একটা হচ্ছে সেলসুডান টুথপেস্ট, দাঁতের জন্য খুব উপকারী, তাই এটাই আমরা ইউজ করি। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোটের জন্য না, আমি জাস্ট এমনি বাজার করেছি তাই দেখাচ্ছি। এটা নিয়েছি হচ্ছে 350 টাকা, এই যে দেখুন একটু বড় সড়ো। তারপর নিয়েছি আমার এই গুঁড়ো দুধটা খুব ভালো লাগে, রেড কাউ, এটা নিয়েছি দেখুন, এটাও 500 গ্রাম। এটা নিয়েছে 450 টাকা, না সরি 470 টাকা। তারপর এই লিলি ব্র্যান্ডের সাবান অনেকেই হয়তো ব্যবহার করেছেন, আমি করিনি প্রথম, তাই দেখার জন্য আনছি যে কেমন হয়। এটা নিয়েছে হচ্ছে 60 টাকা। তারপরে হচ্ছে এটা ভিমবার, সবারই কিন্তু এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস রান্নাঘরের। এটা নিয়েছি কত, এটা নিয়েছি 40 টাকা। আপনারা কিন্তু সকলে বলবেন আমি ঠকেছি না জিতেছি। আমরা যেহেতু খোলা গুঁড়ামরিচ খাই না, রাঁধুনি খাই বা পিওর খাই, পিওরটা আমার ভালো লাগে কালারটা, যার কারণে পিওর নিয়েছি। এটা কিন্তু ভালো। মরিচের গুঁড়া 100 গ্রাম, এটা কত নিয়েছে দেখি, একটু দেখে আপনাদেরকে বলছি। এটার মূল্য কোথায় যে দেওয়া, ও আচ্ছা পেয়েছি, মূল্য 75 টাকা দেওয়া। তারপরে হচ্ছে একটা চা পাতি নিয়েছি, এটা 60 টাকা। আমি সবসময় এটা আনি, এটাতে আমার 1 মাস হয়ে যায়, এর থেকে বড় লাগে না, যেহেতু আমরা 2 জন থাকি ঢাকাতে, বাচ্চারা সব বাড়িতে থাকে গ্রামের বাড়িতে। তারপরে হচ্ছে দেখাচ্ছি হলুদের গুঁড়া, এটাও 100 গ্রাম, এটা রাঁধুনি নিয়েছি। আসলে যার যেটা ভালো লাগে, আমি খোলাটা খাই না। এই যে এটাও 75 টাকা দাম। তারপরে হচ্ছে লবণ, লবণ ছাড়া তো চলে না, লবণ 40 টাকা, সবসময় যেরকম হয় আর কি সেরকম। এই যে এসিআই পিওরের লবণ। আর হচ্ছে চিনি নিয়েছি, এটা 105 টাকা খুচরা মূল্য দেওয়া আছে প্যাকেটজাত। তারপরে অবশেষে এটা কি দেখি, ও ডাল, ডালের প্যাকেটটা ছিঁড়ে গেছে, যার কারণে আর বের করলাম না। স্বপ্ন থেকে এমনি 120 টাকা নেয় দোকানে, কিন্তু স্বপ্ন থেকে 110 টাকা নিয়েছে ডাল, এর জন্য 1 কেজি ডাল এনেছি, মসুর ডাল, আমি যেটা খাই একটু মোটাটা। তারপরে হচ্ছে এই যে এভাবে মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে বিস্কিটটা কিনে জিতেছি, 2টা কিনলে একটা ফ্রি, মেয়াদটাও দেখেছি ঠিক আছে। লেক্সাস বিস্কিট কিন্তু 100 টাকা করে হয়, 12 পিস থাকে এক প্যাকেটে, প্যাকেট করে, এটা খাওয়া ভালো, তাই আমরা এটা কিনেছি। দেখুন 3 প্যাকেট 200 টাকা নিয়েছে। তারপর হচ্ছে এই যে পুষ্টির তেল, অনেকেই খান, 2 লিটার তেল নিয়েছি। এটা কত নিয়েছে, পুষ্টির তেল নিয়েছে 300, হ্যাঁ কত দেখি, 378 টাকা। এই হচ্ছে আমার বাজার, সব মিলিয়ে আমার বিল হয়েছে, রিসিপ্টটা আছে আমার ব্যাগটা, আমাদের টোটাল বিল হয়েছে 2099 টাকা এই বাজারে। তো আপনারা একটু বলবেন যে আমি ঠকেছি না জিতেছি, ঠিক আছে। তেল কিন্তু এমনিতে 400 টাকা নেয় দোকানে, একটু হয়তো সাশ্রয় হয়েছে। এই বিস্কিটটা কিনেও আমি হয়তো 100 টাকা সাশ্রয় করতে পেরেছি, আমার যা মনে হয় স্যাটিসফাইড। তারপরে ডালটা এইভাবে কিন্তু দোকানে কিনতে গেলে 120 টাকা, আপনারা সকলেই জানেন, নিত্য প্রয়োজনীয় বাজার যেহেতু করেন, ডাল কিন্তু 120 টাকা নেয়, আমি 110 টাকায় কিনতে পারছি। তারপরে আবার চিনি 120 টাকা কেজি, সকলেই জানেন, কিন্তু আমি 105 টাকায় পেয়েছি, এই যে আবার প্যাকেট করা আছে। লবণের দাম সচরাচর যা তাই, আর এগুলা সব জায়গায় যেমন তেমন, কোনো ভ্যাট দিতে হয় না, তো আমি এখান থেকেও কিনি, তাই স্বপ্ন থেকে কিনলাম আজকে। গুঁড়া দুধটার দামও আপনারা বলবেন আমি ঠকেছি না জিতেছি।
তো আপনারা সকলে তো আশা করি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেন, আমাকে জানাবেন আমি কি ভুল করলাম না ঠিক করলাম, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, কোনো রকম ভিডিও যেন মিস না হয়ে যায়। আর মজাদার রান্নাবান্নার জন্য কোন কোন খাবার আপনাদের পছন্দ আমাকে বলবেন, আমি অবশ্যই ওইটা ট্রাই করব আপনাদেরকে সুন্দর ও সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।